बस मरना था। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো সোনু সুদের ফাতেহ মুভি ট্রেলার টেন। এই মুভি ট্রেলারটা রিলিজ পেয়ে গেছে, আপনারা হয়তো অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে এলাম। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সোনু সুদের এতদিন পর্যন্ত আমি যে কটা মুভি দেখেছি প্রত্যেকটা মুভিতে তাকে আমি নেগেটিভ রোলে দেখেছি, মানে ভিলেনের রোলে দেখেছি। এখন মধ্যে আমি তাকে কোনো নায়কের রোলে কোনো মুভিতে দেখিনি। এই প্রথম তাকে ফাতে মুভিতে নায়কের রোলে দেখতে পেয়েছি। এই নায়কের রোলে কিন্তু তাকে দুর্দান্ত মানিয়েছে, অ্যাকশনটা দুর্দান্ত করেছে। মনে হচ্ছে গল্পটা হয়তো স্ট্রং হতে পারে, কারণ এই মুভিতে আমরা যে ট্রেলারটা দেখেছি ট্রেলারে কিন্তু এখন পর্যন্ত গল্প সম্পর্কে কোনো আভাস পাওয়া যায়নি। এই মুভির ডিরেকশনে কিন্তু সোনু সুদ নিজে দিয়েছে। ট্রেলার দেখে মনে হচ্ছে সোনু সুদ ভালো একটা মুভি তৈরি করেছে। এখন দেখার ফলে ডিরেকশনটা কতটা পারফেক্টলি দিয়েছে সেটা দেখার জন্য আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ মুভিটা মুক্তি পাওয়ার পর আমরা বলতে পারবো সোনু সুদ কেমন ডিরেকশন দিয়েছে। মনে হচ্ছে ভালো ডিরেকশন দিয়েছে। ট্রেলার এবং টিজার আমরা ভালোই দেখেছি, কোনো জায়গায় কিন্তু কোনো কিছুর কমতি দেখা যাচ্ছে না। অ্যাকশনটা দেখে মনে হচ্ছে কিছুটা জনকের ভাব আসতেছে। মনে হচ্ছে যে দেশি জনকে আমরা দেখতেছি, কারণ এসব কিন্তু আমরা জনকে দেখতে পেয়েছি ব্রুটাল অ্যাকশন সিনগুলো। তারপর কিন্তু আমরা অ্যানিমেল দেখতে পেয়েছি, তারপর আমরা কিলে দেখতে পেয়েছি, তারপর আমরা মার্কোতে ইদারিং দেখতে পেয়েছি অ্যাকশনটা কতটা ব্রুটাল করা যায়। এতদিন পর্যন্ত ইন্ডিয়াতে কোনো এরকম ব্রুটাল অ্যাকশনের সিন কিন্তু মুভি হচ্ছিল না। একের পর এখন অ্যানিমেলের পর কিন্তু একের পর এক কিন্তু ব্রুটাল অ্যাকশন সিনের মুভি তৈরি হতেছে এবং সবাই সাহস পাচ্ছে ব্রুটাল অ্যাকশন সিন করতে। এমনকি মার্কোতে এতটা ব্রুটাল অ্যাকশন সিন করেছে যেটা দেখলে আপনার হয়তো যদি হাড় দুর্বল থাকে অবশ্যই আপনার বমি আসতে পারে। ফাতে মুভির ট্রেলারটা দুর্দান্ত হয়েছে সেটা বলতে হবে। এখানে কিন্তু জনশ্রুতি দুর্দান্ত অ্যাক্টিং করেছে, একদিকে ডিরেকশন দিয়েছে অন্যদিকে কিন্তু অ্যাক্টিং করেছে। এটা কিন্তু কোনো চারটিখানি ব্যাপার না, দুই দিন কিন্তু নিজের নজর রাখতে হয় ডিরেকশনের দিকে এবং অ্যাক্টিং এর দিকেও। সেদিকে সোনু সুদ কিন্তু বেস্ট করেছে, তার জন্য তাকে ধন্যবাদ দেওয়াটা দরকার, কারণ এই মুভিটা দেখা যাচ্ছে হয়তো সুন্দর মুভি হবে। এখানে কিন্তু জ্যাকলিনও ভালো অভিনয় করেছে। এতদিন আমরা ভাবতাম যে জ্যাকলিন শুধু গান নাচের জন্যই তাকে পারফেক্ট মানায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে অন্য একটা ক্যারেক্টার। এখন মনে হচ্ছে যে বলিউডের নায়িকাদেরকেও ভালো একটা স্থান দেওয়া শুরু করেছে। এতদিন পর তাদেরকে শুধু গ্ল্যামার হিসেবে ব্যবহার করা হয়েছে, এখন তাদেরকে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার দেওয়া হচ্ছে। লাস্ট কিন্তু পাঠান থেকে আমরা দেখতেছি নায়িকাদেরকেও সুন্দরভাবে ইউজ করা হচ্ছে, তাদেরকে শুধু গ্ল্যামার হিসেবে ব্যবহার করা হচ্ছে না। মনে হচ্ছে এই মুভিটা হয়তো বলিউডকে আবার তাদের নিজের জায়গায় ফিরিয়ে আনতে পারে। এখন দেখা যাক ফিরিয়ে আনতে পারে কিনা। ট্রেলার দেখে গল্প সম্পর্কে ততটা আভাস পাওয়া যায় না, এটা কিন্তু গুড সাইন যে মুভির গল্প ফ্ল্যাশ হয়ে যায়নি ট্রেলারের মাধ্যমে। কারণ ট্রেলারের মাধ্যমে আমরা যেটুকু বুঝতে পারছি সেটা হয়তো সোনু সুদের কাছে বিভিন্ন ফটো আসে, সেই ফটো থেকে সেই কাজগুলো সে করে, মানে যে যার ফটো দেওয়া হয় তাকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়াই তার কাজ, এটাই তাকে এখানে বোঝানো হয়েছে। এখন কেন এগুলো করে সেটা বুঝতে হলে আমাদেরকে মুভিটা দেখতে হবে। সে কি কোনো সরকারি কোনো অফিসার নাকি সিরিয়াল কিলার সেটা জানার জন্য আমাদেরকে মুভিটা দেখতে হবে। অবশ্যই দেখবো এবং রিভিউ নিয়ে চলে আসবো। রিভিউ দেখার জন্য কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে সবার আগে সেই রিভিউটা আপনার কাছে চলে যায়। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।